একটা বিয়ে, সব আয়োজন সম্পন্ন, বরপক্ষ এসে গেছে, কনেপক্ষ প্রস্তুত, কিন্তু হঠাৎ একটা অপমান, আর এই অপমানের জন্যই ভেঙে গেল একটা সম্পর্ক। আর একটা মেয়ে নিজের আত্মসম্মানের জন্য চিরদিনের জন্য হয়ে গেল অপরিচিতা। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা। এই গল্প শুধু প্রেমের না, এই গল্প আত্মসম্মানের, সমাজের কুপ্রথা আর ভুল সিদ্ধান্তের পরিণতির গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটিকে প্রধান দুইটি চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আরো অনেকগুলো চরিত্র আছে, তবে এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। প্রধান চরিত্র হচ্ছে অনুপম এবং কল্যাণী। গল্পের নায়ক অনুপম ছিল ভদ্র, শিক্ষিত এবং নম্র স্বভাবের ছেলে, কিন্তু তার একটা বড় সমস্যা ছিল, সে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারত না। সবকিছুর জন্যই সে তার মামার উপর নির্ভরশীল ছিল। তার জীবনের প্রধান নিয়ন্ত্রক ছিল তার মামাই। এক সময় অনুপমের জন্য বিয়ের প্রস্তাব আসে। একটি ভদ্র ও সম্মানিত পরিবারের মেয়ে, নাম তার কল্যাণী। কল্যাণী ছিল একেবারে আলাদা ধরনের মেয়ে। সে সুন্দরী, কিন্তু তার থেকেও বড় কথা, সে ছিল আদর্শবান এবং আত্মসম্মানী। দুই পরিবারের মধ্যে কথা হয়, সবকিছু ঠিকঠাক এগোতে থাকে, এমনকি বিয়ের তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়। চারদিকে আনন্দ, আয়োজন, আনন্দের পরিবেশ। অবশেষে বিয়ের দিন চলে আসে। অনুপম বরযাত্রী নিয়ে যায় কনের বাড়িতে। সবকিছুই ঠিকঠাক চলতে থাকে, কিন্তু সমস্যা তৈরি হয় হঠাৎ। বর্তমান সময়ের মতো সেই সময়েও বিয়ের সময় যৌতুকের একটা ব্যাপার স্যাপার ছিল। অনুপম এবং কল্যাণীর বিয়েতে যৌতুক হিসেবে স্বর্ণ দেওয়ার কথা ছিল। কথা মতো স্বর্ণ দেওয়া হয়, কিন্তু অনুপমের মামার মনে প্রশ্ন জাগে, কনের বাবা স্বর্ণের ব্যাপারে কোনো কমতি করেছেন কিনা। তিনি গয়নাগুলো পরীক্ষা করতে চান, এবং এই ঘটনাটাই ছিল গল্পের টার্নিং পয়েন্ট। কল্যাণীর বাবা এই ঘটনাকে সরাসরি অপমান হিসেবে নেন, এবং তিনি মনে করেন যে পরিবার আজ তাকে বিশ্বাস করতে পারছে না, তারা ভবিষ্যতে তার মেয়েকে সম্মান করবে না, আর তাই সঙ্গে সঙ্গে বিয়ে ভেঙে দেন। সবচেয়ে বড় বিষয় হলো অনুপম কিছুই বলে না। সে চুপ থাকে, না সে তার মামাকে থামায়, না কল্যাণীর পক্ষ নেয়। এই নীরবতাই তার জীবনের সব থেকে বড় ভুল হয়ে দাঁড়ায়। এক মুহূর্তে সব শেষ, আনন্দের জায়গায় নেমে আসে নীরবতা। বরযাত্রীরা ফিরে যায়, আর একটা সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায়। সময়ের সাথে সাথে অনুপম বুঝতে পারে সে কাকে হারিয়েছে। কল্যাণী শুধু একটা মেয়ে ছিল না, সে ছিল আত্মসম্মানের প্রতীক। সে বুঝতে পারে তার দুর্বলতার কারণেই আজ সে একা। অনেক দিন পর হঠাৎ একদিন স্টেশনে অনুপম আবার কল্যাণীর দেখা পায়। মনে হয় যেন ভাগ্যই তাদের দেখা করিয়েছিল। কিন্তু কল্যাণী আর আগের মতো ছিল না, সে আরো দৃঢ়, আরো আত্মবিশ্বাসী। অনুপম তখন বুঝতে পারে সে যাকে হারিয়েছে সেই মানুষটি ছিল তার জীবনের সব থেকে মূল্যবান মানুষ। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, সে আর কিছুই ফিরে পায় না। জীবনে এমন কিছু মানুষ আসে যাদেরকে আমরাই হারাই নিজেদের ভুলের কারণে, আর এক সময় তারা আমাদের জীবনে অপরিচিত হয়েই থেকে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পে আমাদের শিখিয়েছেন আত্মসম্মান সবচেয়ে বড়। ভুল সিদ্ধান্ত জীবনে বড় ক্ষতি করে, আর নীরবতা কখনো কখনো সবকিছুই কেড়ে নেয়। এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।